মর্নিং, সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো গল্প না করে সকাল থেকে কাজগুলো শুরু করি। আমি মধ্যবিত্ত ঘরের বউ, তাই আমার সকালের শুরুটা খুব সাধারণভাবেই হয়। এই সাধারণ হয়েই প্রিয় মানুষগুলোকে নিয়ে বেঁচে থাকতে চাই। বয়স যেমন অভিজ্ঞতা বাড়ায়, তেমন স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়। সেই স্বপ্নগুলো নিয়ে আমি সীমা বেঁচে থাকি। কারো কাছে যায়ও না, কারো সমালোচনা অংশগ্রহণও করি না। তবু কিছু মানুষের আমাকে নিয়ে সমালোচনা করতে ভালো লাগে। তো তোমরা করছো, করো, তোমাদের জীবন তোমরা উপভোগ করো। সে যাই হোক, এবার চলো কাজে যাই, একটু দেখি কটা ফুল পাই নাকি। আর আমার আম্মু, এ তো একটা ফুল ফুটছে, এতে আমার কি হবে? আগে ঘরের রান্নাটা সামলাই, কারণ সকালে তো টিফিন দিতে হবে। আর পনিরটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছে জানো, ওটার কিছু একটা করতে হবে। এঁঠো বাসনও পড়ে আছে, ওটাকেও পরিষ্কার করতে হবে। এইদিকে কতগুলো জামা কাপড় আছে, একটু গরম জলে পরিষ্কার করব। ওইদিকে গরম জল বসিয়েছি, আর এইদিকে আমার কর্তাবাবুর জন্য দুধ চা। আমি সাধারণত সকালে রুটি খেতেই পছন্দ করি, দুপুরে একবার ভাত, সেটাই আমার প্রিয়। তাই একটু আলু কলা কুচিয়ে ভাবছি, আর দুটো রুটি। মেয়েটা কি খাবে আমি নিজেও জানি না। তারপরেই বাবারে বাবা, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। কি বৃষ্টি! তার মধ্যেই আমি ফুল তুলতে গেলাম, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এরপরে গেলে আর পাবো না। গিয়ে দেখি ফুলও নেই, এই দুই একটা আছে, এই দেখো। এই তাতে আমার কোনো সমস্যা নেই, পরের গাছের ফুল আমার প্রচুর তুলতে ভালোও লাগে না। একটা জবা পেয়েছি, যথেষ্ট। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের মেন রাস্তা, আর এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি থেকে আমি প্রতিদিন ফুল তুলি। এই জানো তো, আজকে না ভয়েস ঠিকঠাক দিতে পারছি না, মাথায় কিচ্ছু আসছে না, মাথার মধ্যে পোকা ঢুকেছে গো। মানে কি বলবো তোমাদের, কিছুই বুঝতে পারছি না। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার বাড়ি। চারিদিকে যে বৃষ্টি দেখলাম, বুঝলে, দুপুরে আর ভাত রান্না করবো না, একটু খিচুড়ি বসিয়ে দিই, বুঝলে, যা বললাম তাই করলাম। এই দেখো, খিচুড়িটা বসিয়ে দিয়েছি, চাল ডালটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো ধুয়ে ভালো করে ভেজে তারপরে দেবো খিচুড়িতে, তাহলে খিচুড়ি খুব টেস্ট হয়। আর সাথে ডিম ভাজা, আলু ভাজা কিছু একটা করবো। বাপরে বাপ, বৃষ্টি হতে পারে কিন্তু গরম একটু কম না, তো চ্যাটচ্যাটে গরমের হাত থেকে কবে যে মুক্তি পাবো, কবে যে শীত পড়বে। আমার শীত ঋতুটা ভীষণ পছন্দের। তারপরে আর কি, সংসারে যে কত কাজ গো, আর কি বলবো। এইদিকে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করা হয়নি, তার ফাঁকে একটু আসলাম এই ঘরে, একটু ক্যামেরা করলাম। আর এটা আমার স্টোর রুম, দেখো, তার সামনেও একটা বেলকনি আছে। আমার বাড়িটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি এখনো। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েটার ঘরে আসলাম। মেয়েটার ঘরটার কি অবস্থা করেছে দেখো, ড্রয়িং করে বিছানা চাদরটাকে কি করেছে। চলো এবার তোমাদের আমি কটা ছবি দেখাই ওর নিজের আঁকা। এইভাবেই আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্যামেরা করি, তারপরে সময় বের করে এডিট করে আপলোড করি। তো তোমরা অনেকে কিন্তু মনে করো যারা ভিডিও করে তারা সংসারের কাজ করে না। আমি বলছি এটা তোমাদের ভুল ধারণা। এক হাতে ক্যামেরা করছিলাম, ব্যাস, ডিমটা পুড়ে গেল, পোড়াটা আমাকেই খেতে হবে, মানে এটা আমার জন্যই করা হয়েছিল। আর ওইটা হচ্ছে মেয়ের জন্য, আর আমার কর্তা এখন খাবে না। মেয়েটাকে খাইয়ে দিই, তারপরে তো এখন অনেক কাজ আছে, আমিও খাবো। তারপরে কি হলো বলো তো, বৃষ্টির দিন তো, বর বাড়ি ছিল, গল্প করতে করতে সময় কেটে গেছে, স্নান না করে খেয়ে নিয়েছি। আর আমার কর্তা করছে চিকেন কষা রাতের জন্য। এবার আমি একটু ছাদে যাব। বাবা বাবা, তুমি বাসনগুলো মেজে ফেললে? এখানে স্নান করবে নাকি? আচ্ছা আচ্ছা, রাখো তাহলে, আমি স্নানটা করে পুজোটা দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কই বার্থডে গালের বাড়িটা দেখাও না, বাড়িটা দেখাও, কোন বাড়িটা? বার্থডে গালের বাড়ি হলো ওইটা, পিঙ্ক কালারের ট্যাঙ্কি। আর আমাদের এই দিকটা দেখো, আমাদের এইটাও পিঙ্ক কালারের, কিন্তু আমাদের তবে আর তো গল্প নেই, কাহিনী নেই, আজকের মতো গল্প এইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে যাবা। আচ্ছা ঠিক আছে, চামচিকি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই শয়তান।